যে দেশে তেল গ্যাস সবকিছুই উৎপাদন হয় সেই দেশে এইটার সংকট, এটা আমরা কেউই মানতে পারি না। এই দেশের জনগণরা খুব খারাপ একটা বিষয়। আর এই যে একটা বিয়ের গাড়ি দেখতে পাচ্ছেন, বিয়ে হলেই মোটামুটি ভালোই লাগে, কারণ বিয়ে বাড়িতে গিয়ে একটু মজা মাস্তি করলে আর একটু ভালো লাগে, মনটা ফ্রেশ থাকে। ও চলে আসলাম চায়ের রাজ্যে, আমাদের শ্রীমঙ্গল চা বাগানে চলে আসলাম। যাচ্ছি মূলত জ্ঞান সুলতানের সামনে কয়েকটা চায়ের দোকান আছে, সেইখানে চা খেতে। সামনে দেখতে পাচ্ছেন পুলিশের গাড়ি। ভাইবেন না যে আমাকে সামনে গিয়ে আটকাবে, এরকম কিছুই না, এটা জাস্ট তাদের ব্যান। ভাই যাই ইনশাল্লাহ দেখাইব, ভাই যাই কি দেখাইব ইনশাল্লাহ। না ভাই ভাই যাই কি ভাই বড় ভাই যাই কি। আসসালামু আলাইকুম রিয়ান, কি অবস্থা সবার, কেমন সবাই, এন্ড ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল এমনার ফাইম, এন্ড ইউ আর ওয়াচিং মাই আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে আমরা যাচ্ছি শ্রীমঙ্গল, হঠাৎ চা খেতে ইচ্ছা হচ্ছে তাই যাচ্ছি আমরা শ্রীমঙ্গল। এখন বর্তমানে আছি সিলেট টু ঢাকা রোড, হাইওয়ে রোডে। আর এই যে উপরে বোর্ড দেখতে পাচ্ছেন শ্রীমঙ্গল 18 কিলোমিটার। হঠাৎ মন চাইলো যে আজকে চা খেতে যাবো শ্রীমঙ্গল, তারপরে যাচ্ছি শ্রীমঙ্গল। আর 4:42 বাজতেছে, মানে মন চাচ্ছে এর জন্য চলে যাচ্ছি শ্রীমঙ্গল। আর এখানে দেখতে পাচ্ছেন কি সব গ্যাসের যে পেরা, মানে আমাদের বাংলাদেশে আমরা বাংলাদেশে বসবাস করি। এই যদি গ্যাসের প্রবলেম হয়, তেলের প্রবলেম হয়, তাহলে কি হবে? যে দেশে তেল গ্যাস সবকিছুই উৎপাদন হয় সেই দেশে এইটার সংকট, এটা আমরা কেউই মানতে পারি না। এই দেশের জনগণরা খুব খারাপ একটা বিষয়। এই যে মানুষ দিনের পর দিন রাতের পর রাত দাঁড়িয়ে তারা কত কষ্ট করে গ্যাস তেল এগুলো নেয়, এই হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থা। যেদিকে যাচ্ছি আমরা সেই দিকে যাই, একটু যেহেতু ঘুরতে যাচ্ছি আজকে ফ্রাইডে, চিল করতে যাচ্ছি শ্রীমঙ্গল। আর এই যে একটা বিয়ের গাড়ি দেখতে পাচ্ছেন, বিয়ে হলেই মোটামুটি ভালোই লাগে, কারণ বিয়ে বাড়িতে গিয়ে একটু মজা মাস্তি করলে আর কি একটু ভালো লাগে, মনটা ফ্রেশ থাকে। তো যাই, এখানে জ্যাম পড়ে গিয়েছে, লেটস এনজয় দ্য সিনেমেটিক ভিউ। তো রাইট নাও আমরা চলে আসলাম এখন শ্রীমঙ্গল সিটিতে আমরা এখন ঢুকতেছি। শ্রীমঙ্গল সিটিটা অনেক বড়, শ্রীমঙ্গল সিটিটা অনেক সুন্দর। আমরা মাঝে মধ্যে আসি এখানে ঘুরতে, অনেক সময় আসি। আজকে আসলাম বাইক নিয়ে, পিছনে মাজাউল্লাহ শাওন আছে আর আমার পিছনে আছে নাইম। আচ্ছা, আগে প্রথমে আমরা রেল স্টেশন যাব, গিয়ে একটু জাস্ট আড্ডা দিয়ে আসবো জাস্ট। আর এখানে শ্রীমঙ্গলের দোকানপাট অনেক বেশি, এই দিক দিয়ে কাপড়ের দোকান, এই দিক দিয়ে বিভিন্ন ধরনের দোকান আছে শ্রীমঙ্গলে। এখন আমরা রেল স্টেশনে যাচ্ছি, রেল স্টেশনে গিয়ে একটু ঘুরে আসবো, আর কিছুই না। আর আমার ফুয়েল নিতে হবে, ফুয়েল প্রায় শেষের দিকে আসছে, জিরো, একদম জিরো, অলমোস্ট জিরো। আমি এখন রিজার্ভে দিয়ে বাইকটা চলতেছে। ওয়াও, চলে আসলাম শ্রীমঙ্গল রেল স্টেশন চলে আসলাম। এইটা হচ্ছে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন। এই যে ট্রেন চলে যাচ্ছে, ওরা আসছে। এখন কয়েকটা ফটো তুলি, তারপর আপনার সাথে দেখা হচ্ছে। সো চলে আসলাম চায়ের রাজ্যে, আমাদের শ্রীমঙ্গল চা বাগানে চলে আসলাম। যাচ্ছি মূলত জ্ঞান সুলতানের সামনে কয়েকটা চায়ের দোকান আছে, সেইখানে চা খেতে। বড় বড় বাস আসতেছে। এটাই হচ্ছে শ্রীমঙ্গল জ্ঞান সুলতান রিসোর্ট। ওয়াও, এখানে মূলত দুইবার ঢুকছি। প্রথমে ঢুকছিলাম আমরা আমাদের ফুল ফ্যামিলি নিয়ে, আর সেকেন্ড টাইম একটা প্রোগ্রাম ছিল, ইভেন্টের প্রোগ্রাম, তখন ইভেন্টের প্রোগ্রামে আসছিলাম। আচ্ছা, সামনে যাই, তারা আসুক। আচ্ছা, একটা বোতল ছিল রাস্তা, সেটা পালালাম। এই হচ্ছে জ্ঞান সুলতান। বাট এই রাস্তার ভিউগুলো আপনারা যদি দেখেন তাহলে আপনাদের মনে একদম ভরে যাবে। আপনারা অনেকেই জানেন এখানে বাইক চালালে অনেক ভালো লাগে কর্নারিগুলো নিতে। তারা সম্ভবত কোনো একটা জায়গা থেকে আসছে ঘুরতে। লেমন গার্ডেন রিসোর্ট কিন্তু ঘুরতে যাব ইনশাআল্লাহ একদিন, আর এখন আর যাওয়া হবে না। এই তো সামনে গিয়ে লেমন গার্ডেন রিসোর্টের রোড। আচ্ছা, বাইকটা ঘুরিয়ে নিলাম, আর ওরা আসতেছে পিছনে। এই সামনে চায়ের দোকানে জাস্ট চাটা খাবো, দেন আমরা ব্যাক করে ফেলবো। সন্ধ্যা এখনো হয়নি, সন্ধ্যা একটু পরে নেমে যাবে, 5:43 বাজতেছে। এখন আমরা চা খাবো, মেজবানি রেস্টুরেন্ট। হ্যাঁ, একটা স্টোরি নেই, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। ফাইনালি আমাদের চা চলে আসছে। এই চার সাথে আমরা একটু চার্স করবে না? ও চা খাওয়ার জন্য ফাইজলামি করতেছে। ভাই ফাইনালি আমাদের চায় ব্রেক শেষ, আর এখন আমরা বিলটা দিব। চার বিল দেওয়া শেষ, আমরা এখন বাইকের কাছে যাব, বাইকটা রেখে আসছি। আচ্ছা, বাইকে উঠি, তারপর দেখা হচ্ছে। সো রাইট নাও আমরা এখন বাইকে আবার উঠলাম, আর আমরা এখন চলে যাব শ্রীমঙ্গল মেইন পয়েন্টে যাব। মেইন পয়েন্টে গিয়ে মাঝারুলের কলেজের ফ্রেন্ড কয়েকজনের সাথে দেখা করব। আমরা এখন বের হয়ে গেলাম, আর লাইটটা জ্বালিয়ে নেই। আর এই রোডটা রাতের বেলা অনেক ভয়ঙ্কর হয়ে যায়, কারণ গাড়িগুলো আসলে মানে অনেক হুট করে চলে আসে, দেখা যায় না, খুবই ভয়ঙ্কর রাস্তাগুলো। আর এই যে লাইটগুলো জ্বলতেছে, অনেক সুন্দর লাগতেছে। আর এই যে পয়েন্টটা, ছোট একটা ব্রিজ, সেখানে কিন্তু ভাঙ্গা। হুট করে যদি কেউ একটু স্পিডে আসে, তখন এখানে ভাঙ্গার মধ্যে ব্রেকটা মারতে হয়। এইটা আর সামনে আরেকটা আছে ছোট ব্রিজ, এগুলা ঠিক যদি না করে তাহলে তো পর্যটকরা যারা আসবে তারা অনেক বিপদে পড়ে যাবে, কারণ তারা তো জানে না যে এখানে ভাঙ্গা, এখানে
ব্রিজের নিচে যে এরকম ভাঙ্গা আছে, এইটাই শ্রীমঙ্গল মেইন পয়েন্টে যাই, তারপর আপনার সাথে দেখা হচ্ছে। এখন আমরা যাচ্ছি মূলত রেল স্টেশন। মাঝাউলের ফ্রেন্ডরা তারা রেল স্টেশনে বসে আছে, আর আমরা একটু এখানে কেনাকাটা করছিলাম কিছু, যাচ্ছি এখন তাদের সাথে মিট করতে। এই যে মাঝাউলের ফ্রেন্ডরা তারা এখানে বসে আছে। দেখাইব ইনশাল্লাহ ভাই, যাই ইনশাল্লাহ দেখাইব ভাই, যাই কি দেখাইব ইনশাল্লাহ। না ভাই, ভাই যাই কি ভাই, বড় ভাই যাই কি দেখাইব ইনশাল্লাহ, দেখাইব ইনশাল্লাহ। ফাইম ভাই আবারও থ্যাংক ইউ। তো টান দে টান দে টান দে। তো আসছিলাম এখানে ঘুরতে, তো ভাই বেদারদের সাথে দেখা হয়ে গেল। তো আসলে এখানে এসে ভালো লাগলো, কারণ ওদের সাথে পরিচয় হলাম। আচ্ছা আমরা এখন দ্রুত যেতে হবে, যেহেতু 7:51 বেজে গিয়েছে, আমাদের অলরেডি লেট। আচ্ছা অন্যদিন আসবো, নেক্সট টাইম। আচ্ছা যাই। সো ফাইনালি আমরা বাইকে আবার উঠে গেলাম, আর ওদের সাথে অনেকক্ষণ আড্ডা দিলাম। তো আমাদের ডান সাইড দিয়ে যেতে হবে, যা জানি রে ভাই। শ্রীমঙ্গল এত পরিমাণ জ্যাম, আর এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু গাড়ি আর গাড়ি। আর আমাদের যেতে হবে এখন মৌলভীবাজার। তো ব্লগটা শেষ করতেছি, সামনে যাই। সো ফাইনালি এতক্ষণ পর আমরা আসলাম মৌলভীবাজার, আর আমরা শ্রীমঙ্গল থেকে আর ব্রেক না নিয়ে দ্রুত চলে আসলাম মৌলভীবাজার। আমাদের মানে বাড়িতে বসে ভালো লাগতেছে না, তাই হঠাৎ করে আমরা চলে গেলাম শ্রীমঙ্গল চা খেতে। সামনে দেখতে পাচ্ছেন পুলিশের গাড়ি, ভাইবেন না যে আমাকে সামনে গিয়ে আটকাবে, এরকম কিছুই না, এটা জাস্ট তাদের প্ল্যান। আচ্ছা যাই হোক, তো আমাদের আজকের ভিডিওটি এদের ছিল। আমাদের চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। নেক্সট ভিডিও খুব শীঘ্রই আবারও আসতেছে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চিল ব্রো।